الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ এখনই। জুনায়েদ ভাই, আপনি বিসমিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ পড়েন। بسم الله الرحمن الرحيم. فهل يمكن لأحد أن يقوم بالعبادات ويعرف تفاصيلها باتباع القرآن دون السنة؟ الجواب: لا يمكن، لأن القرآن أمر باتباع السنة، ولا يمكن لأحد أن يدخل الجنة إلا باتباع القرآن والسنة. ولهذا ضلت طائفة معاصرة في هذا الباب، حيث اتفقت بالقرآن دون السنة، يسمون أنفسهم بالقرآنيين ويدعون العمل بالقرآن وهم أبعد الناس عنهم. وهذه الطائفة موجودة الآن ومنتشرة في بعض الدول. বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে লেখক একটি প্রশ্ন তুলেছেন প্রথমে, যে ফাহাল ইউমকিন, এটা কি মানুষের পক্ষে সম্ভব যে সুন্নাহ ব্যতি রেখে কেউ কোরআনের অনুসরণ করবে? এটা কি সম্ভব কিনা? লেখক এর উত্তর বলছেন না, এটা অসম্ভব। এটা অসম্ভব যে কেউ একজন সুন্নাহকে বাদ দিয়ে, সুন্নাহর অনুসরণ বাদ দিয়ে সে কোরআনকে বুঝতে পারবে। এবং যেহেতু কোরআনকে সুন্নাহ ছাড়া সে বুঝতে পারবে না, সুতরাং তার পক্ষে জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। অর্থাৎ যদি কোনো মুনকির, যে ব্যক্তি সুন্নাহকে অস্বীকার করবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ওহীকে অস্বীকার করলো এবং তার উপর হুকুম আহকাম যাচাই বাছাই করে উলামায়ে কেরাম তাকে তাকফিরও করতে পারবেন। এখন এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের উদ্দেশ্য তাকফির করা নয়। এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে বাস্তব পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করা। জি, যেটা বলছিলাম যে যারা কোরআনকে অস্বীকার, সুন্নাহকে অস্বীকার করবে, সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ওহীকে অস্বীকার করলো। যেমন আমরা এর আগের আলোচনায় জেনেছিলাম যে সুন্নাহ কোরআনের মতোই একটা ওহী, তবে এর পার্থক্য হচ্ছে কি, এটা তেলাওয়াত করা হয় না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সওয়াব প্রার্থনা করা হয়ে থাকে। সুতরাং যে ব্যক্তি সুন্নাহকে বাদ দিবে, তাকে উলামায়ে কেরাম তাকফিরের হুকুম মতে তার উপর হুজ্জা কায়েম হলে তারা তাকে তাকফিরও করতে পারবেন। তবে আমাদের উদ্দেশ্য এখানে তাকফির করা নয়, বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে এর বাস্তবসম্মত দিকটা বুঝতে চেষ্টা করা। কেননা আপনি যদি মাসালাটা না বুঝেন, তাহলে তাদের বিভিন্ন রংচটা কথায় আপনিও ধোঁকার শিকার হতে পারেন। বর্তমান সময়ে এই কোরআনিয়িন, যারা নিজেদেরকে কোরআনি দাবি করে বা আহলুল কোরআন দাবি করে, তারা মূলত আহলুল কোরআন নয়। এই কোরআনিয়িনদের ফিতনাটা রিসেন্ট সময়ে অনেক বেশি বেড়েছে। যদিও আগে থেকেই কিছু কিছু মানুষ ছিল, কিন্তু রিসেন্ট সময়ে বেশ কিছু পরিচিত মানুষ যারা নিজেদেরকে এই ফিকরা বা এই ফিরকার অংশ মনে করে এবং তারা এর পক্ষে ব্যাপক দাওয়াতি কাজ করে। তো আপনাকে এর বাস্তব সমস্যাটাকে বুঝতে হবে যে কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিধানগুলোকে তাফসীল সহকারে বর্ণনা করার জন্য তিনি কোরআন নাজিল করেন নাই, বরং তিনি কোরআনকে নাজিল করেছেন সকল কিছুর উম্মাহাত হিসাবে। সকল বিধানের মূল অংশগুলো কোরআনে উল্লেখ থাকবে। এর যে তাতবিক, এর যে বাস্তব রূপায়ণ, এটি একজন মুসলিম বা একজন ব্যক্তি বাস্তবে আমল করবে কিভাবে, এই দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়ে এটি তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মানে, কিন্তু কোরআন বোঝার জন্য, কোরআনটাকে বাস্তব জীবনে আমল করার জন্য যে মাধ্যম আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই মাধ্যমকে অস্বীকার করে, সে মূলত আল্লাহ তাআলার কোরআনকেই অস্বীকার করে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দেন তোমরা সেটি গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যে কাজ থেকে বিরত থাকতে বলেন তোমরা সেই কাজ থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, তিনি কি শুধু কোরআন দিয়েছেন? না, তিনি কোরআনের বাহিরেও তিনি মানুষদেরকে বিভিন্ন রকম বিধান দিয়েছেন। কোরআনের বা শরীয়তের কতগুলো বিধান অস্বীকার করলে একজন কাফের হওয়ার, মানে একজন ব্যক্তি কাফের হবে? কতগুলো বিধান, একজন ব্যক্তির কাফের মুরতাদ হওয়ার জন্য কতগুলো বিধানকে অস্বীকার করতে হবে? কি বলতে পারবেন? একটা করে হয়, একটা দেখুন, একটা বলে একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে,
সে কি হবে? কাফের হয়ে যাবে। সুতরাং এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে কোরআনে কি এমন কোন বিধান বাকি আছে কিনা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে ব্যক্ত করেছেন, যা তিনি কোরআনে বলেন নাই, অথবা বললেও তিনি সেটা কোরআনে রাখেন নাই। হ্যাঁ, আছে। যেমন আমরা যখন নাসখ মানসুখের আয়াতগুলো বা এই অধ্যায় নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, কোরআনে এমন কিছু ব্যাপার আছে যেটার হুকুম রয়ে গেছে কিন্তু তার তিলাওয়াত রহিত হয়ে গেছে, তাই কিনা? যেমন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমাল বাত্তাতা, এটি একটি আয়াত ছিল কোরআনের, কিন্তু এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত রহিত করে দিয়েছে, কিন্তু তার বিধানটা জারি রেখেছেন। এখন যদি কোনো ব্যক্তি মনে করে কোরআন ছাড়া সুন্নাহ বাদ দিয়ে সে কোরআনকে বুঝবে, সুন্নাহকে সে অস্বীকার করবে, স্বাভাবিক নিয়মে তাকে এই বিধানটা তাকে অস্বীকার করতে হবে। আর কোরআনের বা শরীয়তের একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, সে কি মুমিন থাকবে? থাকবে না, অসম্ভব। সে মানে সাথে সাথে কোনো প্রকার সন্দেহ ছাড়াই সে কাফের হয়ে যাবে। তার উপর কুফরের হুকুম বর্তাবে কিনা বাস্তব জীবনে সেটা ভিন্ন মাসআলা, কিন্তু আল্লাহ তাআলার নিকট সে কাফের হয়ে যাবে। সে কি আল্লাহ তাআলার নিকট কুফর করেছে মর্মে সাব্যস্ত হবে, কেননা সে শরীয়তের একটা বিধানকে অস্বীকার করেছে, যেই বিধানটা শরীয়তে ফরজ। এই জন্য আমাদেরকে এর যে খুতুরা, এর যে ভয়াবহতা, এর যে বাস্তবিক দিকগুলো আছে সেগুলো বুঝতে হবে, যাতে করে তাদের এই চক্রান্ত থেকে বা তাদের এই ফাঁদ থেকে আমরা বাঁচতে পারি। তাদেরকে তাকফির করা না করে এটা আমাদের কাজ না, এটা হচ্ছে আলেমদের কাজ, ঠিক আছে? কিন্তু তাদের এই চক্রান্তটা আমাদেরকে বুঝতে হবে। এখন আসুন, যদি সুন্নাহ ব্যতি রেখে কেউ কোরআনকে বুঝতে চায়, সমাজে তার আরো কি কি সমস্যা হবে? সমাজে তার আরো বেশ কিছু সমস্যা হবে। এই সমস্যাগুলো একজন ব্যক্তি সুন্নাহ থেকে যত দূরে থাকবে তার সমস্যা তত বাড়তে থাকবে। কেউ এমন হতে পারে যে সে সুন্নাহকে পরিপূর্ণ পরিত্যাগ করেছে, তাহলে তার বিপদ সবচেয়ে বেশি। যে সুন্নাহকে কিছু পরিত্যাগ করেছে, কিছু গ্রহণ করেছে, তার বিপদ বা তার খুতুরা তুলনামূলকভাবে কমতে থাকবে। এইভাবে যে যত বেশি সুন্নাহ থেকে দূরে সরে যাবে, সে তত বেশি কোরআন থেকে ভুল মাসআলা বের করবে। এর অন্যতম বড় উৎকৃষ্ট উদাহরণ কি? খাওয়ারিজ। তারা সুন্নাহকে পরিত্যাগ করেছে। সুন্নাহ কাদের মাধ্যমে দুনিয়াতে টিকে ছিল? সুন্নাহ কাদের মাধ্যমে দুনিয়াতে প্রচার প্রসার হয়েছিল? সাহাবায়ে কেরামের মাধ্যমে। সুতরাং তারা সাহাবায়ে কেরামের বুঝকে বাদ দেওয়ার কারণে তারা কি হচ্ছে এবার? তারা নিজেরাই ইসলাম থেকে এক প্রকার খারিজ হয়ে গেছে। খাওয়ারিজদেরকে আপনি মুসলিম বলবেন কি বলবেন না সেটা অনেক ইখতিলাফি মাসআলা, কিন্তু তারা নিজেদেরকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, তারা দ্বীন থেকে বের হয়ে গেছে, ঠিক আছে? এখন এই জন্য বর্তমান সময়েও জরুরি না যে আপনি নিজেকে কোরআনী দাবি করতে হবে। আপনার কাজে কর্মে এমন কখনো কখনো হতে পারে যে আপনি কোরআনহীনদের মতো দাবিকৃত তথাকথিত কোরআনী যারা আছে আর কি, যারা নিজেদেরকে আহলুল কোরআন দাবি করে, তাদের মতো আপনি আচরণ করতেছেন, যদি আপনি সেটা মুখে বলতেছেন। জরুরি না যে আপনার সেটা মুখে বলতে হবে। আপনার আচার আচরণ যদি সেরকম প্রকাশ পায়, তাহলে আপনি সাবধান হন। কোনো বিধান, শরীয়তের কোনো বিধান শুধুমাত্র কোরআন থেকে নিতে যাবেন না। কোরআন এই বিধানটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সাব্যস্ত করেছেন, তিনি এর আমল কিভাবে করেছেন, তিনি সাহাবায়ে কেরামকে কিভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তাবিঈন থেকে তাবিঈন, তারপরে সালফে সালেহিন, এরপরে আমাদের আগ পর্যন্ত আমরা সিলসিলা মতে কিভাবে এই কোরআনের আয়াতের আমলটা পেয়েছি, আমাদেরকে ওইভাবেই আমল করতে হবে। নতুন কোনো নিয়ম তৈরি করা যাবে না। এখন এই নতুন নিয়ম তৈরি যারা করে, সে আহলে কোরআনও হতে পারে, দাবিদার আহলে কোরআন, অথবা এমন কোন বেদাতিও হতে পারে যে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কার্যত বাদ দিয়েছে, সে নিজের বুঝ মতো সে কোরআনকে বুঝতেছে। সুতরাং এর ভয়াবহতার সম্বন্ধে আমাদেরকে সাবধান থাকতে হবে, বিশেষ করে এখন ফিতনার সময়। ফিতনার সময় আমাদেরকে তার সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে অনেক বেশি, কারণ কোরআন নিয়ে কোনো ইখতিলাফ নাই। কেউ আপনাকে কোরআনের কোনো আয়াত দিয়ে সরাসরি বলবে না যে আপনি এটাকে অস্বীকার করেন আপনি, কিন্তু আপনাকে সুন্নাহর বুঝ থেকে আপনাকে সরায় দেওয়ার জন্য অনেক মানুষ আছে, সুন্নাহর বুঝ থেকে সরায় দেওয়ার জন্য অনেক ফিকরা আছে। আমাদেরকে এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা হাদিস বর্ণিত হয়, আমি জানি না, মানে আমার তাহকিক জানা নাই যে এটার মানে হাদিসের মান কি আদৌ এটা কি সঠিক না ভুল, তবে এটা ব্যাপক প্রসিদ্ধ এবং এর অর্থটা সঠিক। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ।
আমি আবারও বলতেছি, এইটা কি আসলে হাদিস কিনা বা মানে হাদিস হলেও এর মান কেমন আমি তা জানি না, তবে এর অর্থ সঠিক, এর যে মূল বুঝটা, এর যে মাদ্দাটা, মওদু, এটা সঠিক। যে তিনি এখানে বলতেছেন বা এখানে বলা হচ্ছে, যে ব্যক্তি ফাসাদের সময় যখন সুন্নাহর ব্যাপক মানে পরিপন্থী কাজ হবে, তখন যদি কেউ আমার সুন্নতকে আঁকড়ে ধরে, তার কি হবে? তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আপনি 100 শহীদের সওয়াবের কথা বাদ দেন, কিন্তু ফিতনার সময় সুন্নতকে আঁকড়ে ধরে থাকা, এটি হচ্ছে হিদায়াতের মধ্যে টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি একটি শর্ত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদায় হজ্জের ভাষণে, যখন তিনি, তার হয়তো একটা ইলহাম হয়েছিল এরকম যে তিনি হয়তো এটাই তার জীবনের শেষ হজ, এবং তিনি হয়তো এরপরে এত বৃহৎ সংখ্যক মানুষের সামনে তিনি কখনো আর কথা বলতে পারবেন না। এজন্য তিনি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আজকের দিনে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। তিনি অনেক লম্বা খুতবা দিয়েছেন, তার মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকো, তাহলে অসম্ভব যে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে। লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, ইন তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকো। তা হচ্ছে কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি, এবং আমার সুন্নাহ। আমি এই কিতাবের আমল কিভাবে করেছি, আমি আমার রাষ্ট্রে, আমার পরিবারে, আমার সমাজে এই কোরআনকে আমি কিভাবে আমল করেছি, এইটি যদি তোমরা ধরে থাকো, তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে। এর জন্য আপনি হিদায়াতের উপর আছেন কিনা, এর সবচেয়ে বড় প্রমাণ হবে বা এর সবচেয়ে বড় দালালা হবে যে আপনি সুন্নাহর মধ্যে আছেন কিনা। একটা সময় থাকবে যখন শুধুমাত্র কোরআনকে মানাটাই যথেষ্ট হবে না, বরং কোরআন কেউ বিশ্বাস করে, কোরআন কেউ মানে, এই ব্যাপারটা তার ঈমানের জন্য যথেষ্ট হবে না, বরং সে সুন্নাহ মানে কিনা, সে সুন্নাহর মধ্যে আছে কিনা, এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ হবে। এই জন্য দেখবেন আমাদের সালেফ সালেহিন রাহিমাহুল্লাহ, তাদের স্বর্ণযুগে যখন ইসলাম তার পরিপূর্ণ ইজদিহার, তার পরিপূর্ণ নাহাদা যখন সংগঠিত হয়েছিল, ওই সময়ও তারা সুন্নাতকে এত বেশি আঁকড়ে ধরতেন। যখন ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম হিসেবে যখন ইসলাম প্রতিষ্ঠিত, সামাজিক ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, মানুষের অন্তরে, তাদের চিন্তায়, চেতনায় যখন ইসলাম প্রতিষ্ঠিত, তখনও তারা সুন্নতের ব্যাপারে এতটা শক্তিশালী ছিলেন, এতটা তারা শক্ত ছিলেন। কেন? কারণ এর গুরুত্ব অনেক বেশি। মানুষের মানুষের মানে পথভ্রষ্ট যখন কেউ হয়, সে হুট করেই হয় না, তার অনেকগুলো ধাপ থাকে। তার মধ্যে অন্যতম একটা বড় ধাপ হচ্ছে, সে আস্তে আস্তে যেগুলো তার জন্য মনে হবে আর কি, যে এগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, এগুলোকে সে কম গুরুত্বপূর্ণ মনে করে করে আস্তে আস্তে তারা সেগুলোকে ছেড়ে দিবে। এইভাবেই সে একসময় পথভ্রষ্ট হবে। এই জন্য আমাদেরকে এই ব্যাপারটাতে খুব খুব শক্ত হতে হবে, আমাদের বুঝ বুদ্ধি আকীদা এক্ষেত্রে ঠিক রাখতে হবে, এবং যারা এই ধরনের ফিকরা চিন্তা চেতনার সঙ্গে জড়িত, লালিত পালিত হচ্ছে, তাদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপরে পড়ুন, এরপর কি? قوله واتبع الهدى أي هدى الحق والهداية في نصوص القرآن والسنة تأتي على عدة أنواع ذكرها ابن القيم، فقال رحمه الله: اعلم أن الأنواع الهداية 4: أحدها الهداية العامة المشتركة بين الخلق বারাকাল্লাহু ফিক। المذكور في এখানে قوله تعالى রাহিমাহুল্লাহ, এখানে হাফিজাহুল্লাহ এখানে বলতেছেন ওয়াত্তাবিল হুদা, তামাসসাক বিহাবলিল্লাহ। আমরা এতক্ষণ আলোচনা করলাম ওয়াত্তাবিল হুদা, এবং তুমি হিদায়াতকে অনুসরণ করো। তা হচ্ছে কি? হুদাল হক, হকের যে পথ নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, সেটা আপনাকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠান, তখন তিনি বলেছিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমার নিকট যদি আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশ আসে তোমাদের নিকট, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তখন আমার ওই পথ নির্দেশ যে ব্যক্তি মেনে চলবে, সে কখনোই পথভ্রষ্ট হবে না, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এবং সে দুর্ভাগাও হবে না দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা হকের হিদায়াত, হকের পথ নির্দেশনা যারা মেনে চলবে, তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ভাগীদার হবে।
আর যারা এর থেকে মুখ ফিরে নেবে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার পথ নির্দেশনা থেকে সরে যাবে, আমি তাকে দুনিয়ার জীবনে নিকৃষ্ট জীবন দেব, দুনিয়াতেই তাকে আমি তার জীবনটা তার জন্য আমি জাহান্নাম বানিয়ে দেব। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর তাকে আমি আখিরাতে অন্ধ করে তার হাসর ঘটাবো। তখন সে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আমার রব, আপনি আমাকে আজকে অন্ধ করে কেন তুললেন? আমি কেন চোখে দেখতেছি না? আমি তো দুনিয়াতে, আমার তো চোখ ছিল, আমার সেই চোখ কোথায় গেল? তখন আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার নিকট আমার পথ নির্দেশনা, আমার আয়াতগুলো এসেছিল, তুমি সেগুলো ভুলে থেকেছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, সুতরাং আজকের দিনেও তোমাকে ভুলে থাকা হবে, তোমাকে ভুলে যাওয়া হবে। তুমি যেমন আমার আয়াত, আমার হুদা, আমার পথ নির্দেশনা ভুলে গিয়েছিলে, তোমাকেও আজকে আমি ভুলে যাব। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন পরিণতি থেকে হেফাজত করুন। যদি কেউ হক তার নিকট আসার পরে অহংকার বশত হককে সে পরিত্যাগ করে, বর্জন করে, আল্লাহ তাআলা তাকে নিকৃষ্ট জাহান্নামের শাস্তির সম্মুখীন করে। সুতরাং কখনোই যেন এমন না হয় যে আপনার নিকট হক স্পষ্ট, আপনার নিকট হক সাবেত, কিন্তু আপনি অহংকার বশত, আপনার মনের খেয়াল খুশি বশত আপনি সেই হককে কোনোভাবে এড়িয়ে যাচ্ছেন না, এটা যেন কখনোই না হয়। এবং এটাও কখনো ভাববেন না যে এটা মনে হয় কাফেরদের কাজ, আমরা মনে হয় এর সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত না। না, আমরাও এর সঙ্গে সম্পৃক্ত হতে পারি। নিজেদেরকে মুসলিম দাবি করা সত্ত্বেও আমরা এই কাজগুলো করতে পারি, আমাদের দ্বারা এগুলো হতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাহলে ওয়াত্তাবিউল হুদা মানে হুদাল হক, হকের নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যেভাবে আসবে আপনাকে সেটা মানতে হবে। এবং হিদায়াতু ফি নুসুসিল কুরআনি ওয়াস সুন্নাতি তাতি আলা ইদ্দাতি আনওয়া, এই যে হিদায়াত শব্দটি, এটি কোরআন এবং সুন্নাহর মধ্যে বিভিন্ন প্রকারে এসেছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই প্রকারগুলো উল্লেখ করেছেন এবং তিনি 4টা প্রকার উল্লেখ করেছেন। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ সম্বন্ধে আপনাদেরকে একটু কথা বলি। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহকে ছোট জিনিস ভাববেন, এটা আমি মানে আসাবিয়াত থেকে বলতেছি না, মানে আমি মানে হয় না, হয়তো কারো কারো এরকম চিন্তা আসতে পারে যে তিনি মনে হয় নির্দিষ্ট একটা কারণে, নির্দিষ্ট একটা মানে তার মানহাজ অনুসরণ করে এই জন্য মনে হয় তার প্রতি আসাবিয়াত। না, আমি সেই আসাবিয়াত থেকে বলতেছি না, যদিও তাদের জন্য আসাবিয়াত করা জায়েজ, হকের জন্য আসাবিয়াত করা জায়েজ, ঠিক আছে। এরপর আমি বলতেছি যে আসলেই মানুষটা অত্যন্ত বিজ্ঞ একটা মানুষ, অত্যন্ত বিজ্ঞ একজন মানুষ। বর্তমান কয়েক ধরেন দশকের মধ্যে একজন আলেম, ঠিক আছে, একজন বিখ্যাত আলেম আর কি, মাসরি একজন আলেম, যিনি একসময় আশআরী ছিলেন, পরবর্তীতে তিনি তার চিন্তার চেতনা অনেকটাই পরিবর্তন হয়েছে। উনি বলতেছেন যে মধ্যযুগে, ষষ্ঠ সপ্তম এই যে শতাব্দীগুলো আছে, এই যুগে ইবনে কাইয়্যিমের চেয়ে বড় বিজ্ঞ কোনো আলেম আসে নাই, আল্লাহ তাআলা পাঠাননি। তাদের চেয়ে বেশি জ্ঞান রাখে কোন আলেম আসে নাই। সুবহানাল্লাহ। আপনি যদি তাদের কিতাবগুলো পড়েন, তাদের চিন্তা, দর্শন, চেতনাগুলো আপনি যদি একটু দেখেন, দেখবেন আজীব একটা মানুষ। বিশেষ করে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ, মানে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর কিতাবগুলো অনেকের জন্যই বোঝা বেশ কঠিন। প্লাস ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহরও অনেক কিতাব আছে যেগুলো আপনার মুখে শব্দ আসবে না, যেমন হাদিল আরওয়াহ, এরকম অনেক বেশ কিছু কিতাব আছে যেখানে অনেক কঠিন কঠিন শব্দ ব্যবহৃত হয়েছে। কিন্তু তার কিছু কিছু কিতাব যেগুলো একদম মানুষের অত্যন্ত প্রয়োজনীয় কিতাবগুলোর মধ্যে এগুলো আছে। এই জন্য ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহকে যদি আপনি একটু স্টাডি করেন, পড়াশোনা করেন, দেখবেন যে এই একটা সম্পদ উম্মার জন্য, এটা বিরাট বড় একটা সম্পদ। বিশেষ করে আকীদা এবং রুহানিয়াত, কলবের চিকিৎসা এবং আকীদা, দুই ক্ষেত্রে তাদের ব্যাপক কাজ। এবং মানে এটা ভাববেন না আবার যে তাদের মনে হয় আকীদার কাজ বলতে মনে হয় শুধুমাত্র সালাফি আকীদাকে বোঝায়, না, আকীদা বলতে তারা এখানে নাসারাদের বিরুদ্ধেও তাদের ব্যাপক কাজ আছে। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ নাসারাদের বিরুদ্ধে তার খুব শক্তিশালী লেখা আছে তার, এবং ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ লেখা আছে কিন্তু সেটা একটু কঠিন। কিন্তু ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ লেখাগুলো আপনি সহজে বুঝবেন যে খ্রিস্টানদের বিরুদ্ধে, যারা ওই সময় খ্রিস্টান ছিল, তাদের বিরুদ্ধে তার অবস্থান কেমন ছিল। এই জন্য ইনাদেরকে একটু স্টাডি করবেন, ওনাদের জীবন দেখবেন, ওনাদের জীবনের বিভিন্ন অংশগুলো পড়বেন, বিইذনিল্লাহ অনেক বেশি উপকৃত হবেন। তিনি বলতেছেন যে হিদায়াতের 4টা প্রকার তিনি এখানে উল্লেখ করেছেন। জি, পড়ুন। 1 নম্বর কি? আহাদুহা
الهداية العامة المشتركة بين الخلق المذكورة في قوله تعالى الذي أعطى كل شيء خلقه ثم هدى أي خلقه أعطى خلقه ثم هدى হুম, أي أعطى كل شيء صورته التي لا يشتبه فيها بغيره وأعطى كل عضو شكله وهيئته وأعطى كل موجودة خلقه وأعطى كل عضو شكله وهيئته জি বলুন وأعطى كل عضو شكله وهيئته وأعطى هيئته كل شيء خلقه المختص به ثم هداه إلى ما خلقه له من ثم الأعمال هداه ثم هداه إلى ما خلق خلقه له من الأعمال وهذه هداية الحيوان المحترك بإرادته متحرك الحيوان وهذه هداية المتحرك الحيوان متحرك المتحرك بإرادته إلى جلب ما ينفعه ودفع ما يضره وهداية الجهاد জিহাদ না وهداية জামাদ 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 এর মিম হিদায়াতুল জামাদ মুসাখখারি الجمال المسخر لما خلق له লিমা فله খুলিকা هداية লাহু لما خلق له فله লিমা هداية খুলিকা লাহু لما خلق له فله هداية تليق به كما أن তালিকু لكل তালিকু تليق به كما أن لكل نوع من الحيوان هداية تليق به وإن اختلفت أنواعها وصورتها صورها وكذلك كل عضو له هداية تليق به فهدى الرجلين للمشي واليدين بالبطش والعمل واللسان للكلام والإذن للاستماع والعين উযনি للكشف মারইয়াত জি বলুন والعين وكل والعين আহসান্ত আহসান্ত বারাকাল্লাহু ফিক দেখুন এখানে তিনি প্রথম প্রকার হিদায়াত যেটা উল্লেখ করেছেন তা হচ্ছে কি আল হিদায়াহ হিদায়াতুল আম্মাহ আল হিদায়াতুল আম্মাহ আল মুশতারাকা বাইনাল খালক এটি হচ্ছে একটি আম হিদায়াত হিদায়াতের চারটা প্রকার প্রথম প্রকার কি আম বা সাধারণ হিদায়াত যে হিদায়াতের ক্ষেত্রে সকল সৃষ্টি অন্তর্ভুক্ত সকল সৃষ্টিকেই তিনি এক প্রকার হিদায়াত দিয়েছেন সেটা কি হিদায়াতুল আম্মাহ এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা এই ব্যাপারে যেটা বলেছেন আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহ যিনি তার সৃষ্টিকে সকল কিছু দিয়েছেন সুম্মা হাদা এবং তাকে তিনি পথ নির্দেশনা বা পথ নির্দেশ করেছেন বা তাকে তিনি পথ দেখিয়েছেন এই হুদা পশু পাখি মানুষ কাফের বেঈমান মুনাফিক সবার জন্য একই রকম সবার জন্য এটা আম ঠিক আছে এটি হচ্ছে কি মানুষের তার জীবনের চাহিদা তার প্রয়োজন সে কোন কাজটা করবে তার কোনটা করা উচিত এই ব্যাপারগুলো তার জীবন চলার জন্য পশু পাখি তাদের জীবন চলার জন্য তাদের জন্য কোনটা করা দরকার কোনটা করা দরকার না ইত্যাদি তার নিজেকে রক্ষার জন্য তার কি করা দরকার মানে এই যে দিশাগুলো আছে এই দিশাগুলো এক প্রকার হিদায়াত হিদায়াত মানে পথ দেখানো আপনাকে তিনি পথ দেখিয়ে দিয়েছেন যেমন এখানে নিচে লেখক অনেকগুলো উদাহরণ উল্লেখ করেছেন যেমন আপনার হাতকে তিনি হিদায়াত দিয়েছেন হাত যেন ধরতে পারে নয়তো আপনার এই হাতের মধ্যে এমন কি আছে যে সে বুঝে নিবে যে তার কাজটা কি আপনার পায়ের জন্য একটা কাজ নির্ধারণ আছে আপনার চোখের জন্য একটা কাজ নির্ধারণ আছে প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা হিদায়াত আছে আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন যে সে কোন কাজটা করবে একটা ছোট বাচ্চা যখন জন্ম নেয় তাকে কে শিখাই দিল যে সে তার মায়ের মানে স্তন থেকে সে দুধ পান করবে কে তাকে এটা শিখাই দিল এবং সে ওখানে মুখ লাগে তাকে ভাবে এই প্রক্রিয়াটাকে খেতে হবে তার জীবন বাঁচাইতে হবে আপনি যখন নাকি চোখের মধ্যে যখন কোনো কিছু পড়ে আপনার চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায় চোখে এটা কে বলছে তাহলে আপনার জীবন চলার যতগুলো ও ঘটনা আছে জীবনের যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ে কখন কোন কাজটা করা দরকার কিভাবে করা দরকার এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শিখিয়ে দিয়েছেন এবং এই প্রকার হিদায়াতকে বলা হচ্ছে হিদায়াতুন আম্মা এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে এখানে যেমন পশুদেরকে তো আপনি ক্লাস করান নাই পশুদেরকে তো আপনি তানাসুলি শিখান নাই যে কেমনে তোমরা বিবাহ করবা কেমনে তোমরা সহবাস করবা কেমনে তোমাদের সন্তান হবে না এইটা আপনি তাদেরকে ক্লাস করায় শিখাই দেন নাই বা কোনো পশু আরেক পশুকে কি সেগুলো
কিতাব থেকে শিখায় নাই, আল্লাহ তাআলা তাদেরকে এই প্রক্রিয়াতেই সৃষ্টি করেছেন। তিনি তাদেরকে শিখাই দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে এইভাবে তার সে কখন কি করবে, তার কোন সিজনে তার প্রজনন সিজন, কিভাবে তার বাচ্চা হলে তাকে কেমনে লালন পালন করতে হবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসতেছে এখানে নাহাল, মধু, মৌমাছি। মৌমাছিকে কে শিখাই দিল যে তুমি এই প্রক্রিয়ায় মানুষের বাসা বাড়িতে গাছপালায় তুমি এই প্রক্রিয়ায় বাসা বানাবে, বাসা বানানোর পরে তুমি এখানে মধু এইভাবে রাখবে, ঠিক আছে? তাহলে এই প্রত্যেকটা ঘটনা যেগুলো আমরা দেখি, এগুলো আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। কেননা এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার জন্য, তার সৃষ্টি, তার বরত্ব, তার মাহাত্ম্য বোঝার জন্য আমাদেরকে এগুলো দরকার আছে। এজন্য দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরত্ব বোঝানোর জন্য তিনি কেমনে সৃষ্টি করেছেন, আকাশকে তিনি সৃষ্টি করেছেন, তিনি জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, এইগুলোর দিকে মানুষকে তিনি দেখতে বলেছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকায় না যে উট কিভাবে সৃষ্টি করা হয়েছে? উট একটা আশ্চর্য রকমের সৃষ্টি, এটা আপনি উটকে না দেখলে বুঝবেন না, উটের সঙ্গে আপনার জীবন না চললে আপনি বুঝবেন না উট যে কত একটা আজব একটা প্রাণী, তার অনেক মিজা আছে। আমি এখন সেদিকে যাচ্ছি না। এতে মানে এই যে এত বড় পাহাড়, এই পাহাড় তিনি কেন সৃষ্টি করলেন, কিভাবে করলেন? এই যে এই ব্যাপারগুলো, আকাশ যা আপনি দেখতেছেন, ছুঁতে পারতেছেন না, ধরতে পারতেছেন না, তার কোনো খুঁটি নাই। তো এই যে আল্লাহ তাআলার বরত্ব মাহাত্ম্য বোঝার জন্য আপনাকে তার সৃষ্টির বরত্ব মাহাত্ম্য বুঝতে হবে। এই জন্য একজন আরব, একজন বেদুইনকে এক ব্যক্তি বলছিল যে তুমি তোমার রব যে আছেন তুমি এটা বুঝো কিভাবে? বেদুইন আশ্চর্য করে, পাগল নাকি এই লোক এই প্রশ্ন কেমনে করে? তখন বেদুইন একটা কথা বলতেছে, আপনারা যদি পারেন এটা নোট করে রাখবেন, মুখস্থ করবেন, এটা অনেক আগে মুখস্থ করেছিলাম আমি। তো বেদুইন বলতেছে একটা কবিতার ইয়েতে আর কি, বলতেছে যে আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর, বা'রা হচ্ছে গোবর, উট যে পায়খানা করে তার যে মল, বলছে আল বা'রা, এই মল উটের দিকে নির্দেশনা করে। আপনি যখন কোথাও একটা মল দেখেন, উটের মল, বুঝবেন কি এই রাস্তা দিয়ে একটা উট গেছে, তাই কিনা? বলছে আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর ওয়া আসারুল আকদামি তাদুল্লু আলাল মাসির, এবং মানুষের পায়ের হাঁটার চিহ্ন দেখলে তার হাঁটার লক্ষণ আপনি বুঝতে পারেন। যদি কারো পায়ের ছাপ দেখেন রাস্তার মধ্যে, আপনি বুঝবেন কি যে এই রাস্তা দিয়ে কেউ একজন হেঁটে গেছে। তাহলে আল বা'রাতু তাদুল্লু আলাল বাঈর ওয়া আসারুল আকদামি তাদুল্লু আলাল মাসির। এরপরে তিনি বলতেছেন ফাসামাউন যাতু আবরাজ, এবং ওয়া বিহারুন যাতু আমওয়াজ ওয়াল আরদু যাতু ফিজাজ আলা তাদুল্লু আলাল লাতীফিল খাবীর। যে এই যে এত বিরাট আকাশ, এত গ্রহ নক্ষত্রওয়ালা আকাশ, যাতু আবরাজ ওয়া বিহারুন যাতু আমওয়াজ, এরকম বিরাট সাগর সমুদ্র যার অনেক বড় বড় ঢেউ, এবং ওয়া আরদুন যাতু ফিজাজ, এবং এই যে বিরাট বিস্তৃত জমিন, যে জমিনে অনেক রাস্তা, অনেক মানুষের চলার পথের জন্য অনেক রাস্তা, আলা তাদুল্লু আলাল লাতীফুল খাবীর। এই যে এত কিছু কি একজন সূক্ষ্মদর্শী, একজন সকল বিষয়ে খবর রাখেন এমন একজন সত্তার নির্দেশ করে না? মানে যদি তুমি উটের গোবর দেখে উটকে বুঝতে পারো, মানুষের তার পায়ের ছাপ দেখে তুমি এখান থেকে একটা মানুষ গেছে তুমি সেটা বুঝতে পারো, তাহলে এত কিছু দেখার পরে তোমার কেন সন্দেহ থাকবে যে এইগুলো করার জন্য কেউ একজন আছেন? সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি মানুষের ফিতরা, মানুষের স্বভাব, যে স্বভাবের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, এটা হচ্ছে মানুষের সেই স্বভাবজাত ধর্ম বলতে পারেন আমাদের ভাষায়, যে ফিতরাতের উপর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। প্রবলেমটা হচ্ছে মানুষ এগুলোর দিকে তাকায় না, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকায় না, মানুষকে শয়তান আল্লাহ তাআলার দিকে তাকাইতে বাধ্য করে বা উস্কানি দেয়, যে আল্লাহ তাআলার যে বিষয় চেয়ে জানে না, যেটা তার অদৃশ্যের জ্ঞান আল্লাহ তাআলার, ওই বিষয়ে তাকে গবেষণা করতে মানুষকে কি করে? শয়তান উৎসাহিত করে। কিন্তু আল্লাহ তাআলাকে বোঝার জন্য যে তার অনেক নিদর্শন রয়েছে দুনিয়াতে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে দিগন্তের বিভিন্ন জায়গায়, দিগন্তে
সৃষ্টি জগতের মধ্যে আমি তাদেরকে আমার আয়াত নিদর্শন সমূহ দেখাবো, এবং ওয়াফি আনফুসিহিম, তাদের নিজেদের মধ্যেও আমার অনেক নিদর্শন থাকবে যাতে করে তারা বুঝতে পারে। আফালা ইবসিরুন, তারা কি সেটা দেখে না? তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর দিকে আমাদের তাকানো দরকার, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্য, তার বরত্ব আমরা সেগুলো বুঝতে পারবো। তো এখানে এটাই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার সৃষ্টি জগতের মধ্যে তিনি প্রত্যেককে চলার জন্য তিনি তাকে একটা পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন, সে ওই পথ নির্দেশনা ছাড়া সে কোনো দিকেই চালিত হয় না। ঠিক আছে, এরপরে এখানে আরেকটা বিষয় এখানে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেই জন্য সৃষ্টি করেছেন তাকে তিনি সেদিকে পথ নির্দেশ করেছেন, এটাও একটা ব্যাপার আছে। এজন্য এখানে লেখক বলতেছেন যে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, যে তোমাদের কি কোনোভাবে মনে হয় যে আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি, মানে কোনো প্রকার কারণ ছাড়া, খেলাধুলার জন্য? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার নিকট ফিরে আসবে না? এটা একজন বিবেকবান মানুষ কেমনে চিন্তা করতে পারে? আপনি একজন ব্যক্তি যিনি পাগল না, এই পাগল না এই ব্যাপারটা সাব্যস্ত হওয়ার জন্য কি আপনাকে আপনার প্রত্যেকটা কাজের একটা মানে থাকতে হবে, একটা অর্থ থাকতে হবে। আপনি একজন ব্যক্তি পাগল এটা বোঝার জন্য এটাই যথেষ্ট যে আপনি কিছু কিছু কাজ করেন যার কোনো অর্থ নাই। পাগল অনেক কাজ করে যার কোনো অর্থ নাই, যার কোনো কারণ নাই, সে এমনিতেই করে, কেন করে সে জানে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারটা অনেক মানে অনেক উপরে, ওয়ালিল্লাহিল মাসালুল আলা। দুনিয়ার ক্ষেত্রেই আমরা মনে করি যে কেউ যদি কোনো কারণ ছাড়া কোনো কাজ করে সে পাগল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে মিনবাবি আউলা, যে তিনি কোনো কাজ অহেতুক করেন না। অবশ্যই তোমাকে আমি সৃষ্টি করেছি নির্দিষ্ট একটা হিকমাতে, নির্দিষ্ট একটা কারণে, এবং তোমাকে আমার নিকট ফিরে আসতে হবে। ফিরে আসলে কাজ শেষ না, ফিরে আসার পরে এখানে অনেক বড় একটা যজ্ঞ, অনেক বড় একটা জগৎ সেখানে রয়ে গেছে, যেখানে তোমার প্রত্যেকটা কাজের কর্মের হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহু মুস্তাআন। আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, যে দিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো যে দিন তোমাদেরকে আল্লাহ তাআলার নিকট ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, এবং তখন প্রত্যেকটা হৃদয়, প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা মানুষ, সৃষ্টিজীব, সে যা করেছে তাকে তা ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহু মুস্তাআন। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, সুতরাং তিনি সেই মহান সত্তা যিনি আল্লাহ, যিনি মালিক, যিনি হক। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া হুয়া রাব ইল্লাহু রাব্বুল আরশিল কারীম, আরশের অধিপতি, আরশের মালিক। এই কথাটা বলার মাধ্যমে তিনি আসলে কি মানুষকে মেসেজ দিতে চাচ্ছেন? তার উদ্দেশ্য হচ্ছে যিনি আরশের মতো বিরাট এক সৃষ্টি, যা হচ্ছে সৃষ্টি জগতের সবচেয়ে বড় সৃষ্টি, সবচেয়ে ভারী সৃষ্টি, তিনি তার মালিক। সুতরাং আপনি কোন ছাড়? আপনি কেন আল্লাহ তাআলার নিকট কেন আপনার তাদাল্লুল হয় না? আপনার কেন খুদু হয় না? আপনার কেন খুশু হয় না? সমস্যা হচ্ছে শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে। শয়তান আল্লাহ তাআলার সঙ্গে চ্যালেঞ্জ করে আসছে, আমাদেরকে ওই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে, এবং আল্লাহ তাআলার মাহাত্ম্য, তার বরত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে এখানে আরো বেশ কিছু আয়াত আসছে, এই বিষয়টাতে আমরা বেশি আর লম্বা না করি, মোটামুটি টোটাল মেসেজটা আপনাদেরকে আমি দিয়ে ফেলেছি আশা করি ইতিমধ্যেই। এরপরে হচ্ছে দ্বিতীয় পড়ুন, নাওয়া সানি, হেদায়েতের দ্বিতীয় প্রকার। النوع الثاني هداية البيان والدلالة والتعريف لنجدي الخير والشر وطريقي النجاة والهلاك. وهذه الهداية لا تستلزم الهدى التامة، فإنها سبب وشرط لا موجب، ولهذا ينتفي الهدى معها، كقوله تعالى: وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى، أي بينا لهم وأرشدناهم ودللناهم فلم تهتدوا. ومنها قوله تعالى: وإنك لتهدي إلى صراط مستقيم. আহসানত, বারাকাল্লাহু ফিক। দেখুন এখানে হচ্ছে দ্বিতীয় প্রকার। প্রথম প্রকার আমরা জানলাম হিদায়াতুন আম্মা, যা সবার জন্য খাস, মানে সবার জন্য আম, পশু পাখি সবার জন্য।
এখন হচ্ছে দ্বিতীয় প্রকার হিদায়াতুল বায়ান ওয়াদ দালালাতি ওয়াল ইরশাদ, অর্থাৎ আপনাকে এবার তিনি পথ দেখিয়ে দেবেন, কোন পথে আপনার চলতে হবে, কোন পথ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। হক এবং বাতিলের পথ আপনার নিকট তিনি ব্যাখ্যা করে দিবেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা প্রত্যেকটা নাফসের শপথ করে বলতেছেন, এবং নাফসকে যে সৃষ্টি করেছে সেই স্রষ্টা অর্থাৎ তিনি নিজের শপথ করে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তিনি এই নাফসকে সৃষ্টি করার পরে তিনি তাকে ফুজুর, মন্দ, জাহান্নামের পথ, কুফরের পথ কোনটা সেটাও দেখিয়ে দিয়েছেন, আবার যেটা তাকওয়ার পথ, জান্নাতের পথ, আল্লাহ সন্তুষ্টির পথ, তিনি তাকে সেটাও দেখিয়ে দিয়েছেন। তবে তিনি কাউকে বাধ্য করেন নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে বলা হয়ে থাকে একটা কথায়, আল্লাহু ইয়াজবিল ওয়ালা ইয়াজবুর। শব্দটা মনে রাখবেন, জাবরিয়াদের একটা সমস্যা এটা। জাবরিয়াদেরই কি, যে মানুষের কোনো ইচ্ছা নাই, আল্লাহ তাআলা মানুষকে যেটা করতে নির্দেশ দেয় মানুষ সেটাই করে, মানুষের কোনো ইচ্ছা নাই। কিন্তু আমরা কি বলি যে আল্লাহ তাআলা ইয়াজবিল, তিনি মানুষকে পথ দেখিয়ে দেন, পথ দেখিয়ে তিনি তাকে সেই কাজ করার তৌফিক দেন যাকে ইচ্ছা তাকে, কিন্তু ওয়ালা ইয়াজবুর, তিনি কাউকে বাধ্য করেন। হিদায়াতের ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে তিনি কাউকে বাধ্য করেন না, বরং তিনি ইয়াজবিল, তিনি তাকে, যদি সে সেদিকে যদি মুয়াজ্জি হয়, যদি সে সেদিকে ধাবিত হয়, তিনি তাকে প্রথমে পথ দেখান, এরপর তিনি কি করেন, তাকে তৌফিক দান করেন। তাহলে এই যে হিদায়াতুল বায়ান, পথ নির্দেশনার বর্ণনা দিয়ে দেওয়া, যে কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, এটি আল্লাহ তাআলা করেছেন। এই জন্য বলা হচ্ছে যে এই হিদায়াতুল বায়ান এটি হচ্ছে তাস্তালজিমু হিদায়াতুত তাম, যেটা পরিপূর্ণ হিদায়াত, যেটা পরবর্তীতে আসবে আর কি, ওই হিদায়াতের ইস্তিলজাম হচ্ছে এটা। এইটি ওই হিদায়াতের একটি মাধ্যম হতে পারে, কিন্তু জরুরি না যে এই হিদায়াত কেউ পেলেই সে হিদায়াতুত তাম পাবে। ফাইন্নাহা সাবাবুন, এটি একটি মাধ্যম, ওয়া শারতুন, এটি একটি শর্ত, লা মুজিব, এটি ওই হিদায়াতকে বাধ্য করে না। মানে আপনি যদি হিদায়াতুল ইরশাদ না পান, যদি আল্লাহ তাআলা আপনাকে যে পথ নির্দেশনা দিয়েছেন যদি সেটা আপনি রাসূলের মাধ্যমে নাই জানেন, তাহলে আপনি হিদায়াতুত তাম কেমনে অর্জন করবেন? সুতরাং হিদায়াতুত তাম অর্জনের একটা মাধ্যম হচ্ছে হিদায়াতুদ দালালা, হিদায়াতুল ইরশাদ, হিদায়াতুল বায়ান, ঠিক আছে? কিন্তু এইটি হিদায়াতুল বায়ান পাইলে কি হিদায়াতুত তাম পাবে কোনো শর্ত না। আবু জাহেল কি হিদায়াত, আপনার যেটা হিদায়াতুল ইরশাদ, সে কি সেটা পায় নাই? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা সবাই পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রত্যেককে হিদায়াতুল বায়ান করে দেওয়া হয়েছে, তাদেরকে পথ দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর তারা নিজের ইচ্ছায় সেই পথ ভুলে থেকেছে। যেমনটা ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম, আল্লাহ বলতেছেন যে আমি সামুদকে পথ দেখিয়েছিলাম, আমি তাদেরকে পথ নির্দেশ দিয়েছিলাম, ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, তারা এই পথ নির্দেশনার বাহিরে, তারা পথ নির্দেশনা গ্রহণ না করে তাদের অন্ধত্ব, তাদের মূর্খতায় তারা গ্রহণ করেছে, তারা এই পথে হাঁটে নাই। তার মানে আল্লাহ তাআলা কাউকে পথ দেখানোর পরেও সে ওই পথ থেকে দূরে থাকতে পারে, এটি হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। এটি কি আল্লাহ তাআলার ইচ্ছা? এটি হচ্ছে জাবরিয়াদের বিরুদ্ধে একটি মত, যে আল্লাহ তাআলা তাকে পথ দেখাবেন কিন্তু পথ গ্রহণ তাকে করতে তিনি বাধ্য করবেন না। কিন্তু জাবরিয়া কি বলবে, যে আল্লাহ তাআলা যাকে চাইবেন তিনি তাকে হেদায়েত দিবেন, সে বাধ্য হেদায়েত পেতে, আর তিনি যাকে পথভ্রষ্ট করবেন সে পথভ্রষ্ট হতে বাধ্য। তাহলে এখানে মানুষের কাজটা কোথায়? এখানে আপনি আল্লাহ তাআলাকে দুর্বল করে দিলেন, আল্লাহ তাআলা আপনাকে মানে আল্লাহ তাআলাকে আপনি জালেম বানায় দিলেন, মাআযাল্লাহ, এটা কখনোই করা যাবে না। তাহলে ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, আল্লাহ তাআলা কাউকে পথ দেখানোর পরেও সে কি করে, আই বায়্যান্না লাহুম, আমি তাদেরকে সবকিছু খুলে বলেছি, স্পষ্ট করেছি, ওয়া আরশাদনাহুম, এবং তাদেরকে পথ দেখিয়েছি, ওয়া দাল্লালনাহুম ফালাম ইয়াহতাদু, কিন্তু তারা সেই পথে হাঁটে নাই। যেমনটা তার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি মানুষদেরকে হিদায়াত দেন। কোন হিদায়াত দেন? মানে আপনি তাদেরকে পথ বলে দেন যে কোন পথ মুস্তাকিমের পথ, কোন পথ মুস্তাকিম পথ, সোজা পথ, এটা আপনার দায়িত্ব। তাহলে এই প্রকার হিদায়াত মানুষের জন্য প্রযোজ্য, যে আল্লাহ তাআলা মানুষকে এই প্রকার হিদায়াতের কি উসিলা বানিয়েছেন। কিন্তু তৃতীয় প্রকার যেটি হিদায়াতুত তৌফিক ওয়াল ইলহাম, এটি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ পারে না। এই প্রকার যে হিদায়াত, যে আপনার হিদায়াতুল বায়ান ওয়াল ইরশাদ, ঠিক আছে, হিদায়াতুদ দালালা, এগুলো হচ্ছে মানুষের কাজ। আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে কি এই প্রকার হিদায়াত তিনি মানুষকে দিতে পারেন। কিন্তু তৃতীয় প্রকার যে
করুন। النوع الثالث النوع الثالث هداية التوفيق والإلهام، وهي الهداية المستلزمة للاهتداء فلا يختلف عنها، فلا وهي يتخلف عنه. يتخلف. فلا يتخلف منها، وهي المذكورة في قوله يضل من يشاء ويهدي من يشاء، وفي قوله إن تحرص على هداهم فإن الله لا يهدي من يضل، وفي قول النبي الله يبارك من فيك। يهده الله এখানে فلا مضل তাহলে له ومن يضلل فلا هادي له। জি জি ঠিক আছে। এখানে হচ্ছে কি বলা হচ্ছে তৃতীয় প্রকার হিদায়াত, হিদায়াতুত তৌফিক, তৌফিকের হিদায়াত। আপনাকে আল্লাহ তাআলা আগে পথ দেখালেন, এবার কি আপনি সেই পথে হাঁটতে পারবেন কি পারবেন না? এই প্রকার হিদায়াত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দিতে পারবে না। মানুষ আপনাকে বলতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে বলতে পারছেন যে হে চাচা আপনি এই পথ গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তার বাবাকে বলতে পারছেন ইয়া আবাতি লিমা তা'বুদু শাইতান, ইয়া আবাতি লিমা তা'বুদু শাইতান ইন্না শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। তিনি তার বাবাকে বলতে পারছেন ইয়া আবাতি, এই কথা বলে তিনি তাকে অনেকগুলো হিদায়াতের কথা তিনি তাকে বলতে পারছেন, কিন্তু তাকে তিনি হিদায়াত দিতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে হিদায়াত দিতে পারেন নাই, কিন্তু তিনি হিদায়াতের বাণী পৌঁছাতে পারছেন। তাহলে পৌঁছানোর দায়িত্বটা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই প্রকার হিদায়াত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দিতে পারে না। এই জন্য তিনি বলেছেন লিয়ুদিল্লু মান ইয়াশা। তিনি সুস্পষ্ট পথ নির্দেশনা দেওয়ার পরে যাকে ইচ্ছা তিনি তাকে পথভ্রষ্ট করিয়ে রাখবেন, এবং ওয়াহদি মান ইয়াশা, এবং যাকে ইচ্ছা তিনি ওই হিদায়াত কবুল করার তৌফিক দান করবেন। এবং আল্লাহ তাআলা আরো বলেন ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল। যদি আপনি তাদের হিদায়াতের ব্যাপারে এতটা আগ্রহী হন, এতটা আকৃষ্ট হন, এতটা চান, তাহলে আপনি জেনে রাখুন যে এটা আপনার কাজ না। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করবেন তিনি তাকে পথ দেখাবেন। তিনি একবার যাকে পথভ্রষ্ট করার সিদ্ধান্ত নিয়ে নেবেন, তিনি তাকে হেদায়েতের তৌফিক দিবেন, হেদায়েত কবুল করার কি তৌফিক তিনি তাকে দিবেন না। এখন কেন এই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না? আল্লাহ তাআলার কাজে কেন এই প্রশ্ন করা যাবে না? এবং ওয়াফি কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। অর্থাৎ হিদায়াতুত তৌফিক, আল্লাহ যাকে হেদায়েত দিয়ে দিবেন যে সে এবার সালাত করতে পারবে, সে এবার ঈমান আনতে পারবে, সে এবার সকল বিধিবিধানগুলো মেনে চলতে পারবে, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে। কিন্তু আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। এবং আল্লাহ তাআলা তাকে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, আপনার মন মর্জি মতো আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন। এই একই আয়াতের মধ্যে হিদায়াতুত তৌফিক এবং হিদায়াতুল ইরশাদ একসাথে আসছে এই আয়াতের মধ্যে। ঠিক আছে? কিভাবে আসলো তাইলে? ইন্নাকা লা তাহদি মান আহবাব, এই যে তাহদি, এই হিদায়াত হচ্ছে হিদায়াতুত তৌফিক, যে আপনি যাকে ইচ্ছা তাকে আপনি তৌফিক দিতে পারবেন না যে সে ঈমান আনবেই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা তিনি তাকে হেদায়েত দিবেন না। দুঃখিত, এই সবটাই হচ্ছে আপনার কি বলে হিদায়াত তৌফিকের কথা আসছে, যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। কিন্তু ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম পরবর্তী যে এটা আসছে আয়াতটা আসছে, এটি হচ্ছে আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হেদায়েত দিতে পারবেন, মানে কি আপনি তাকে পথ দেখাতে পারবেন। পথ দেখানোর হেদায়েত আপনার, আর পথ কবুল করার হেদায়েত আমার। এটা আল্লাহ তাআলা জানেন, মানে আল্লাহ তাআলার কথার আপনার যে অর্থ সেটা হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে আল্লাহ তাআলার নিকট আমাদেরকে হেদায়েত চাইতে হবে। এই জন্য যখন দোয়া করেন আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, এই দোয়াটা দিল থেকে করবেন। দুনিয়াতে সবচেয়ে 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 বড় নিয়ামত যেটা আপনি ভোগ করতেছেন এই মুহূর্তে ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে হিদায়াত। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি হিদায়াত পেয়েছেন, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আপনার জীবনও এর চেয়ে বড় নিয়ামত না। আপনার জীবন, আপনার শ্বাস প্রশ্বাস এর চেয়ে বড় নিয়ামত। আপনি যে শ্বাস নিচ্ছেন এটা কোনো সন্দেহ না যে অনেক বড় একটা নিয়ামত এটা, কিন্তু আপনার ঈমান, আপনার হিদায়াহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় করুণাগুলোর মধ্যে একটা। কারণ কাফেরও শ্বাস নেয়, কাফেরও বেঁচে থাকে, কাফেরও দুনিয়াতে তার নাজ নিয়ামত ভোগ করে, কিন্তু সে যেটা পায় না হচ্ছে হিদায়াত। এই জন্য যখন দোয়া করবেন আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত, এটা দিল থেকে করবেন। ভাববেন না যে আপনি তো ঈমানদারি, আপনার ঈমানের কি দরকার। আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু,
হে ইমানদারগণ, মানে কি অলরেডি আপনি মুসলিম, অলরেডি আপনি মুমিন, আল্লাহ আপনাকে ডেকে বলতেছেন আমিনু, তোমরা ইমান আনো আল্লাহর প্রতি, তার রসুলের প্রতি, এবং এরকম অনেকগুলো উল্লেখ করা হয়েছে। তার মানে কি, যে একজন ব্যক্তি হিদায়াতের চাহিদা, হিদায়াতের প্রয়োজনীয়তা তার সারা জীবন থাকবে, বরং মৃত্যুর আগে তার হিদায়াতের চাহিদা বা প্রয়োজনীয়তা আরো বেশি থাকবে, কারণ ওই সময় শয়তান তাকে পথভ্রষ্ট করার চূড়ান্ত চেষ্টা করে। এই জন্য সব সময় এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। ঠিক আছে, আল্লাহ তাআলার নিকট তার বন্ধুত্ব কামনা করবেন, তার পক্ষ থেকে নিরাপত্তা কামনা করবেন। নিরাপত্তা মানুষের জন্য বিরাট বড় একটা নিয়ামত। হিদায়াতের পরে হচ্ছে নিরাপত্তা অত্যন্ত বড় একটা নিয়ামত। এই জন্য দেখবেন আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। কেননা নিরাপত্তা যখন কারোর মধ্য থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন, তখন তার বালা তার শেষ হয় না, এবং এই বালার এগেইনস্টে সে যদি সবর করতে না পারে, তাহলে কি তার হিদায়াতটাই চলে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য আল্লাহ তাআলার নিকট নিরাপত্তা বেশি বেশি করে চাইবেন। আমরা প্রত্যেকদিন সকালবেলা বিকেলবেলা এই দোয়া করি না, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা এবং মুক্তি আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। ঠিক আছে, তাহলে এই প্রকার হিদায়াত আমরা ক্লিয়ার যে এটি হচ্ছে হিদায়াতু আত-তাওফীক, যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দিতে পারবে না। আন-নাউউর রাবি', জি পড়ুন। النوع الرابع غاية هذه الهداية وهي الهداية إلى الجنة والنار إذا سيق أهلها إليها أهلها وإليها أهلهما إليهما. قال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم. وقال أهل الجنة فيها الحمد لله الذي هدانا لهذا. وقال تعالى عن أهل النار واحشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم. এখানে লেখক চতুর্থ প্রকার হিদায়াতের কথা বলছেন। এটা হচ্ছে হিদায়াহ, চূড়ান্ত প্রকারের যে হিদায়াত, গায়াতু হাদিল হিদায়াহ, যতগুলো হিদায়াত আপনি দেখতেছেন তার চূড়ান্ত রেজাল্টটা কি, ওয়াহিল হিদায়াতু ইলাল জান্নাতি ওয়ান নার, তা হচ্ছে কি জান্নাত এবং জাহান্নামের দিকে হিদায়াত। আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করে যদি জান্নাতের দিকে হাঁটার তৌফিক দান করেন, এটা হচ্ছে আপনার জন্য বিরাট বড় নিয়ামত। এজন্যই জান্নাতীদের সর্বশেষ কথা কি হবে, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম। তাদের পারস্পরিক কথাবার্তা এর মধ্যে কি তাদের স্বাভাবিক কথা কি হবে, দাওয়া হবে কি সুবহানাকাল্লাহুম, হে আল্লাহ আপনি মহান, আপনি পবিত্র। আল্লাহ তাআলার এত বড়ত্ব, এত মাহাত্ম্য দেখার পরে তারা এই কথা বলতে বাধ্য হবে। এরপর ওয়া আখিরু দাওয়াহুম, আর তাদের সর্বশেষ কথা এটাই হবে কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হে আল্লাহ আপনার সকল প্রশংসা আপনার। কেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এবং সৎকর্মশীলদেরকে হেদায়েত দিবেন তাদের ঈমানের কারণে। কিসের দিকে, জান্নাতের দিকে। তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম, তাদের যে জান্নাত তাদেরকে দেওয়া হবে তার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। এবং আল্লাহ তাআলা জান্নাতবাসীদের একটি কথা নকল করে বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার ওয়া ক্বালু আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। জান্নাতে প্রবেশ করার পরে তারা জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে তারা বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে এই দিনের জন্য বা এই যে জান্নাতের দিকে তিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যিনি আমাদেরকে চালিত করেছেন। ঠিক আছে, এবং জাহান্নামীদের সম্বন্ধে বলা হচ্ছে কি, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, যারা জালেম এবং তাদের সঙ্গী সাথীদেরকে এবং তারা যাদের ইবাদত করত সবাইকে একত্রিত করো, মিন দুনিল্লাহ আল্লাহ তাআলাকে ছাড়া তারা যাদের ইবাদত করত, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের পথ দেখায় দাও। মাআদাল্লাহ। কিয়ামতের দিন হবে একটা অন্ধকারের দিন, যুলমা, কিছুই দেখা যাবে না, কেউ কিচ্ছু দেখবে না, একমাত্র আল্লাহ তাআলা যাকে আলো দিবেন সে ছাড়া। মুনাফিকরা তো দেখবে না, মুমিনরা তো তাদের যে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত,
তাদের সামনে এবং পিছনে তাদের নূর দেওয়া হবে, সেই নূর দেখে তারা হাঁটবে, যে জায়গায় সবাই অন্ধকারে থাকবে। কিন্তু মুনাফিকরা তখন তাদেরকে বলবে, একটু দাঁড়াও, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের নূর থেকে একটু নূর নেই, তোমরা কই যাচ্ছ? আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? এই জন্য কিয়ামতের ব্যাপারটা ভয়াবহ একটা ব্যাপার। সেদিন কোন আলো থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন সে ছাড়া। এখন এই হেদায়েত আল্লাহ তাআলা কাউকে সেদিন জান্নাতের দিকে পথ দেখাবেন, সে জান্নাতে যাবে, সে তার আমলনামা ডান হাতে পাবে, সে আমলনামা পেয়ে সে খুশি হবে। আর একটা শ্রেণী, দুর্ভাগা শ্রেণী, যাদেরকে জাহান্নামের দিকে পথ দেখিয়ে দেওয়া হবে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে দিকে পথ দেখান। আমি আল্লাহু মুস্তাআন। আচ্ছা, আজকে তাহলে এখানেই থামি। ওয়ালা তাকু বিদিয়ান, পরবর্তী ক্লাসে পড়বো বিইذنিল্লাহ। কারণ এখানে বিদআতের অনেকগুলো আপনার আলোচনা আসবে, তো বিদআতটাকে আমরা আরেকটা ক্লাসের জন্য রাখি, কারণ বিদআতটা আরেকটা বড় একটা ব্যাপার। ঠিক আছে, এটাকে এই ক্ষেত্রে আমাদের আরো বেশি ফোকাস দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যা কিছু আলোচনা করলাম, এই আলোচনা থেকে উত্তম শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।